আপনারও দাঁত কি এরকমভাবে হলুদ হয়ে গেছে, এমনকি দাঁতে পাথর জমে গেছে, মুখ থেকে কথা বলতে গেলেই বাজে দুর্গন্ধ বেরোয়? খুব সহজে আমরা কিন্তু দাঁতের হলুদ ভাব দূর করে নিতে পারি। এমনকি দাঁত থেকে যে রক্ত পড়ার সমস্যা, তাছাড়াও কথা বলতে গেলে মুখ থেকে যে বাজে গন্ধ বেরোয়, সেই সকল সমস্যার সমাধান কিন্তু করতে পারি। দাঁত হবে সাদা ধপধপে, এমনকি দাঁতে পাথরের সমস্যাও চলে যাবে, যার জন্য আমাদের একটা ঘরোয়া প্রাকৃতিক হোম রেমেডি অ্যাপ্লাই করতে হবে। আশা করছি আপনাদের দাঁতে রক্ত পড়ার যে সমস্যা থাকে সেটাও সহজে চলে যাবে। তার জন্য এখানে নিয়েছি আমি কিছুটা পেয়ারা পাতা। আমাদের অনেকেরই বাড়িতে আশেপাশে কিন্তু পেয়ারা গাছ রয়েছে, তো সেখান থেকে নিয়ে নিতে পারেন, বা যদি নিজেদের বাড়িতে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আমি এখান থেকে বেশ কিছুটা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। পেয়ারা পাতার মধ্যে যেহেতু অনেকটাই নোংরা রয়েছে, তাই পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণের জল নিয়েছি। জলের মধ্যে ভালো করে প্রথমে পেয়ারা পাতাগুলো আমি ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ধুয়ে নেওয়াও হয়ে গেছে। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। পেয়ারা পাতাগুলো এর মধ্যে দিয়েছি, আর নিয়েছি 4টে লবঙ্গ। অবশ্যই যাতে ফুল থাকে সেটা দেখে নেবেন। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে জলের কালারটাও চেঞ্জ হয়ে যায়, আর লবঙ্গ আর পেয়ারা পাতার যে উপকারিতা গুণ সেটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। অন্যদিকে নিয়েছি এখানে রসুন। রসুন কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না, দাঁতের সমস্যার জন্যই ব্যবহার করব। 2 কোয়া রসুন এখানে নিয়েছি। রসুনের খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2 কোয়া রসুনের ব্যবহার করছি, কেন কি আমার রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের রয়েছে। আপনাদের ছোট হলে এখানে আপনারা 3 কোয়া রসুনেরও ব্যবহার করতে পারেন। এবার একটা আমি পাথর নিয়েছি, আপনারা নোড়ারও ব্যবহার করতে পারেন। রসুনটাকে আমি এভাবে ভালো করে থেতো করে নিচ্ছি, তবে চাইলে এখানে কিন্তু আপনারা গ্রেট করেও রসুনটাকে ব্যবহার করতে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। অনেক সময় দাঁতের মাড়ি ফুলে যায়, ব্যথা করে, ইনফেকশন হয়ে যায়, এই রসুন কিন্তু সেটা দূর করতে সাহায্য করবে। তাছাড়াও এখানে দিয়ে দিচ্ছি লবণ। যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই একদম সামান্য পরিমাণে দিচ্ছি। আমাদের যে বিষ ব্যথা থাকে সেটা দূর করবে এই লবণ। তারপর খুব ভালোভাবে আমি দুটিকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি লবণ আর যে থেতো করা রসুনটা সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণের সরষের তেল। এখানে সরষের তেলের ব্যবহার অবশ্যই করতে হবে। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে এটাকে গরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো গরম করে নিয়েছি, তবে কোনোভাবে পুড়িয়ে নেওয়া কিন্তু যাবে না। আর নিয়েছি এখানে আরও কিছুটা পরিমাণের পেয়ারা পাতা। পেয়ারা পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করবে, দাঁত থেকে রক্ত পড়া, এমনকি অনেক সময় দেখা যায় দাঁতের মাড়ি ফুলে যায়, তাছাড়াও দাঁতে যদি পাথর হয়ে যায় সেই সকল সমস্যার সমাধান করবে এই পেয়ারা পাতার রস। আমি একটা পাথরের সাহায্যে ভালো করে এটাকে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের কোলগেট। আপনারা এখানে যে টুথপেস্টের ব্যবহার করেন সেই টুথপেস্ট নিলেই হবে। কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর এখানে আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডা অনেক সময় আমাদের দেখবেন দাঁতে যদি পাথর হয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করবে এই বেকিং সোডা। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। এই পেস্টটা আপনারা পরপর 2 দিন ব্যবহার করুন। দাঁতের মধ্যে দেখবেন দাঁত হয়ে যাবে সাদা ধপধপে। দাঁতের মধ্যে যদি পাথর থাকে সেই পাথরও চলে যাবে, দাঁতের হলদে ভাব দূর হয়ে যাবে। কিভাবে এটা ব্যবহার করবেন, আঙুলের মধ্যে কিছুটা এই পেয়ারা পাতার পেস্টটা নিয়ে আপনারা ভেতরের দিকে, সামনের দিকে এইভাবে করে ডলে নিন। দেখবেন দাঁতের মধ্যে ব্যথা চলে যাবে, দাঁতের হলদে ভাব চলে যাবে। তাছাড়াও যাদের দাঁতের মধ্যে পাইলেরিয়ার মতো সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু আঙুলের সাহায্যে পেস্টটা নিয়ে এইভাবে হালকাভাবে ডলে নেবেন। দেখবেন দাঁতের রক্ত পড়ার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর যাদের দাঁতের মধ্যে
পাথরের সমস্যা রয়েছে তারা অবশ্যই ব্রাশের ব্যবহার করবেন। এইভাবে করে আপনারা ব্রাশ দিয়ে দাঁত মাজবেন। অবশ্যই কিন্তু দুবার এটা ব্যবহার করতে হবে, সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে খাওয়া দাওয়ার পর। তারপর আপনারা ভালোভাবে মুখটাকে ধুয়ে নেবেন। এবার আমি আপনাদের কাছে শেয়ার করব যে পেয়ারা পাতা আর লবণের মিশ্রণটা আমি রেখেছিলাম, এটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে। একটা গ্লাস নিয়েছি আর ছাঁকনি নিয়েছি, এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি। এটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন, অনেকেরই দেখবেন আমাদের মুখের থেকে বাজে দুর্গন্ধ বেরোয়, তো আপনারা কি করবেন এই মিশ্রণটা দিয়ে দুবার সকালে আর রাত্রে কুলুকুচু করবেন, দেখবেন মুখের মধ্যে যে বাজে গন্ধ আসে সেটা চলে যাবে। তাছাড়াও অনেক সময় অনেকেরই গলা ব্যথা হয়, তো গলা ব্যথাও কিন্তু সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।